সব কিছুর অবসান হয়েছে। গতকালকে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে সিলেটের হোটেল নিয়ে যে সমস্যাটা, সেই সমস্যাটা কেটে গেছে এবং তারপর পরেই সন্ধ্যার দিকে আমরা যেটা আপনাদেরকে দেখিয়েছি, আমার পেজও স্ক্রিনও দেখতে পাচ্ছেন, বিসিবির পক্ষ থেকে বিপিএলের শিডিউল প্রকাশ করে দিয়েছে এবং বিপিএল কনফার্ম। সে আগের যে ডেট ছিল 26শে ডিসেম্বর, সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 26শে ডিসেম্বর থেকেই শুরু হবে। এইখানে আপনাদেরকে বলে রাখি, প্রথম পর্বের যে ম্যাচগুলো, এগুলো সিলেটও হবে, প্রায় 12 ম্যাচ অনুষ্ঠিত হবে। যে ম্যাচগুলো উদ্বোধনীয় ম্যাচ 26 তারিখ থেকে 2 জানুয়ারি পর্যন্ত 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে, সবগুলো সিলেটে। 5 তারিখ থেকে 12 জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেখানেও 5 থেকে 12 তারিখে প্রায় 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপরে 2 দিন রেস্ট থেকে চলে আসবে ঢাকাতে। ঢাকায় কিন্তু 15 তারিখ থেকে 17 জানুয়ারি পর্যন্ত যে ম্যাচগুলো হবে, এগুলো হচ্ছে গ্রুপ পর্বের ম্যাচগুলো, প্রায় 6টি ম্যাচ বাকি থেকে সেই ম্যাচগুলো ঢাকাতে হবে। এরপরে গ্রুপের টপ যারা 3 নম্বরে থাকবে এবং যারা 4 নম্বরে থাকবে, তাদের মধ্যে একটি ম্যাচ হবে, এটাকে বলে এলিমিনেটর। যে ম্যাচগুলো গ্রুপের র্যাঙ্কিংয়ে 3 নম্বর এবং 4 নম্বরে যারা থাকবে, এদের মধ্যে থেকে যারা জয়লাভ করবে তাদের জন্য ফাইনাল ওঠার একটি সুযোগ থাকবে। 19 জানুয়ারি দুপুরে একটা অনুষ্ঠিত হবে। 19 জানুয়ারি দ্বিতীয় ম্যাচটি হবে, সেটা হচ্ছে কোয়ালিফায়ার ম্যাচ। সেই ম্যাচে গ্রুপের 1 এবং 2 নম্বর যারা আছেন মধ্যে সেই কোয়ালিফাই ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ থেকে যারা জয় পাবেন তারা সরাসরি চলে যাবেন ফাইনালে, এবং যারা হেরে যাবেন তাদের সাথে যারা ওই যে এলিমিনেটর ম্যাচের সেখান থেকে যারা জয় পাবেন তারাই চলে যাবেন সরাসরি ফাইনালে, এবং ফাইনালটি অনুষ্ঠিত হবে 23 জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা বাজে মিরপুর স্টেডিয়ামে। সেই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, যেখানে 24 তারিখে রিজার্ভ ডে ধরা হয়েছে। যদি 23 তারিখে কোনো কারণবশত ম্যাচটি অনুষ্ঠিত না হয়, সেক্ষেত্রে 24 তারিখে ম্যাচটি অনুষ্ঠিত হবে। চলুন এক নজরে দেখে আসি বিপিএলের পূর্ণাঙ্গ শিডিউল। যেই শিডিউলে প্রত্যেকটা দল একে অপরের সাথে 10টি করে ম্যাচ খেলবে। যে শিডিউলটা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে 26 জানুয়ারি প্রথম ম্যাচ দুপুর 1টায় অনুষ্ঠিত হবে, সিলেট বনাম রাজশাহী ওয়ারিয়র্স। দ্বিতীয় ম্যাচটি হবে নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস সন্ধ্যা 6টায়। এরপরে দেখেন 27 ডিসেম্বর দুপুর 1টায় ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স, এবং সন্ধ্যা 6টায় সিলেট টাইটান্স বনাম নোয়াখালী এক্সপ্রেস। 28 তারিখ বিরতি। 29 ডিসেম্বর রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস। আবার সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেস। 30 ডিসেম্বর দুপুর 1টায় অনুষ্ঠিত হবে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস। সন্ধ্যা 6টায় ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স। এরপরে বিরতি থাকবে। আবার 1 জানুয়ারি সিলেট টাইটান্স বনাম ঢাকা ক্যাপিটালস। সেই সাথে সন্ধ্যায় যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6টায় রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স। 2 জানুয়ারি দুপুর 1টায় ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস, এবং সন্ধ্যা 6টায় সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স। এই 12টি ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে 26 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত। এরপরে 2 দিন বিরতি থাকবে, সকল দল চলে যাবে চট্টগ্রামে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 5 জানুয়ারি দুপুর 1টায় রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস, এবং সন্ধ্যা 6টায় চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স। জানুয়ারি দুপুর 1টায় নোয়াখালী এক্সপ্রেস বনাম সিলেট টাইটান্স। সন্ধ্যা 6টায় চট্টগ্রাম রয়্যালস বনাম রংপুর রাইডার্স। এরপরে 7 তারিখ বিরতি থাকবে। 8 তারিখে সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স। সন্ধ্যা 6টায় রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালস। এরপরে দুপুর 1টায় চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস, এবং সন্ধ্যা 6টায় রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স। এরপরে 10 তারিখে বিরতি থাকবে। 11 তারিখ থেকে আবারও খেলা শুরু হবে। 11 তারিখ দুপুর 1টায় রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস। সন্ধ্যা 6টায় চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটালস। 12 জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স দুপুর 1টায়, এবং সন্ধ্যা 6টায় নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস। এরপরে 2 দিন রেস্টে থাকবে, যেখানে 15 তারিখ থেকে ঢাকাতে শুরু হবে
বাকি ম্যাচগুলো যে 6টি ম্যাচ বাকি থাকে 15 জানুয়ারি দুপুর 1টায় ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6টায়। 16 জানুয়ারি নোয়াখালী এক্সপ্রেস বনাম রাজশাহী ওয়ারিয়ার্স এবং সন্ধ্যা 6টায় ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স। গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ 17 জানুয়ারি রাজশাহী ওয়ারিয়ার্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা 6টায় নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স। এই হচ্ছে খেলার সময়গুলো। এই সময় মধ্যে খেলাগুলো অনুষ্ঠিত হবে। বিসিবির এখন বর্তমানে যেই 12তম এডিশন অর্থাৎ 12তম বিপিএলের যেই শিডিউল প্রকাশ করছে সেই শিডিউলে এই তথ্যগুলোই দেওয়া আছে। যেই তারিখে শুক্রবার পড়বে শুক্রবারের দিন দুপুর 1টায় যে ম্যাচটি প্রতিদিন হতো সেটা হবে দুপুর 2টায়। আবার সন্ধ্যা 6টায় যে ম্যাচটি অনুষ্ঠিত হতো সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল 5টায়, শুধুমাত্র শুক্রবার দিন। বাকি দিনগুলো সেই আগের মতো দুপুর 1টায় এবং সন্ধ্যা 6টায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তো বিপিএলের পূর্ণাঙ্গ শিডিউল খেলাধুলার সকল আপডেট পেতে এক্সপ্লের সাথেই থাকুন।